আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। সৃষ্টি টিভির পর্দায় বিকেল 4:25 আপনাদের জন্য যে অনুষ্ঠান আমি করি, সাধক ভামা খ্যাপার যার জীবন কাহিনী এবং তার বাল্য বয়সের একটি বিশেষ ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। সাধক ভামা খ্যাপার সম্বন্ধে জানানোর সঙ্গে সঙ্গে সাধক শ্রীমৎ তৈলঙ্গ স্বামী কিছু বাণীও আপনাদেরকে শোনান। কারণ সাধকরা, ভারতবর্ষের সাধকদের মূল উদ্দেশ্য ছিল যে জগৎ সংসার তথা মানব জাতির কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করা। সেই সাধকদের, মহাপুরুষদের বাণী এবং তাদের জীবন কাহিনী পড়তে পড়তে এবং আপনাদেরকে শোনাতে শোনাতে আমিও সেই সিদ্ধান্তে বহুদিন আগেই উপনীত হয়েছি যে মানুষের যা সমস্যা হবে, সমস্যার সমাধান আগে করতে হবে, অবশ্যই তারপর মূল্য দেবে। কারণ একাধিক মানুষ একাধিক সমস্যায় জর্জরিত। আমার কাছে দুরকম মানুষ যারা আসছেন, যে সমস্ত ক্লায়েন্ট আমার কাছে আসেন, দুটি কথার মধ্যে একটি কথা তাদের মুখে লেগেই থাকে। একরকম কথা হলো, আমার সবকিছু শেষ, দেয়ালে পিঠ চেপে গেছে, আর জীবনে উন্নতি করার কোনো জায়গা নেই। কেউ দিনায় জর্জরিত, কেউ টাকা ধার দিয়ে বিপদে পড়েছেন, এই নানা রকম সমস্যা। আরেক শ্রেণীর লোক বলেন যে অনেক জায়গায় গিয়ে টাকা নষ্ট হয়েছে, কাজের কাজ কিছু না। 100% প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান করাই আমার জীবনের মূল উদ্দেশ্য। অর্থটা সেখানে মুখ্য নয়, কিন্তু জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন, অর্থটা সেখানে গৌণ হতে পারে। যার জন্য মানুষের উপকার আগে করি, তারপর মূল্য। এই তারাপীঠ মহাশ্মশানের মহাসাধক ভামা খ্যাপা সম্বন্ধে আপনাদের বলব। তো খ্যাপার মা রাজকুমারী দেবী যখন দেহত্যাগ করেন, সেই সময় খ্যাপার ভাই রামচন্দ্র তার আত্মীয় স্বজনকে নিয়ে মায়ের শবদেহ দাহ করার জন্য তারাপীঠের শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন। এমন সময় নদীতে বান আসে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু। এরকম অবস্থায় খ্যাপার ভাই রামচন্দ্র এবং আত্মীয়রা, তার আত্মীয় স্বজন এবং আশেপাশে প্রতিবেশীরা ঠিক করেন যে তারাপীঠ শ্মশানে না গিয়ে তার উল্টো দিকে, অর্থাৎ উল্টো পারে দ্বারকার পাশেই রাজকুমারী দেবীর দেহকে দাহ করা হবে। এবং অকস্মাৎ সেই সময় খ্যাপা দ্বারকায় স্নান করার জন্য নদী ঘাটে নেমে এই দৃশ্য দেখতে পায় যে ভাই রামচন্দ্র এবং আত্মীয় স্বজন, এবং সে অনুমান করে নেয় যে তার মায়ের কিছু হয়েছে, কারণ সে শুনেছিল তার মায়ের শরীর ভালো নেই। সে দেখতে পায় এবং শুনতে পায় এপার থেকে যে তার মা দেহত্যাগ করেছে। এটা শোনার পর খ্যাপার মনে একটাই কথা আসে যে তারা, মা তারা, আমার মায়ের কি এই তারাপীঠে পুণ্য শ্মশানে দাহ হবে না? মায়ের কি পুণ্য লাভ হবে না অন্তিম সময়? এটা চিন্তা করতে করতেই জয় তারা বলে সেই খরস্রোতা দ্বারকা নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে নদী পার হয়ে ভামা খ্যাপা নিজের মায়ের শবদেহকে নিজের পিঠে তুলে নেয় আর একটি কাপড় দিয়ে নিজের শরীরের সাথে মায়ের দেহকে জোর করে কষ্টপিষ্টে বেঁধে নেয়। বেঁধে পুনরায় আবার দ্বারকা নদীতে ঝাঁপ দিয়ে পারে আসে। অবশেষে তারা মায়ের কৃপায় তার মায়ের সেই তারাপীঠ পুণ্য শ্মশানে দাহ করা হয়। মনে রাখতে হবে, ঈশ্বর সব সময় প্রত্যেকটা মানুষকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই মানুষটি যাকে হাত বাড়ানো হয়েছে, সেই খ্যাপা যদি এপারে থেকে শুধু দেখতো আর ভাবতো, তাহলে তার মায়ের সৎকারটা আর তারাপীঠ শ্মশানে হতো না, তাহলে ওপারেই হতো। তার খ্যাপাকে এগিয়ে আসতে হয়েছিল। সেই জন্য যে কোনো সমস্যা মেটানোর জন্য ঈশ্বর আপনাদের পাশে অবশ্যই থাকবেন,
কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে, তবেই ঈশ্বর তার পূর্ণ ফল আপনাদের দেবে। ঘরে বসে হাত গুটিয়ে ঠাকুর ঠাকুর করলে কিন্তু ঠাকুর আপনাকে সমস্যা মুক্ত করবেন না। সমস্যা মুক্তের জন্য ঠাকুর পথ দেখাবেন, এবং নির্বাচনের জন্য আপনাকে এগিয়ে আসতে হবে যে কে আপনার সমস্যা মেটাবে, কে হবে পথপ্রদর্শক। তো যাই হোক, যে স্থানে আমি ছিলাম, শ্রাদ্ধ দাহর পর অসুযান্ত্রের কাজ রামচন্দ্র খেপার ছোট ভাই সব নিয়ম মাফিক পালন করছে। এইবার আমি এই কলারকে দেখে নিই, তারপর পরবর্তী ঘটনাটা বলছি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, আর আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নাম কি মা বলুন? প্রদীপ দাস। প্রদীপ প্রদীপ দাস। দা। জন্ম তারিখ প্রদীপের? জন্ম 2 তারিখ সেপ্টেম্বরে, আর 1996। টাইমটা? রাত 1টা। জন্মস্থান কত? বর্ধমান? বর্ধমান থেকে বলছি। আপনার নাম কি? আমার নাম উমা। উমা? উমা 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 কি? উমা দাস। উমা দাস। সোমবার জন্মবার, মানে রবিবার রাত্রে জন্মেছে? না না, ওর তো জন্ম। তাহলে আমার ভুল হচ্ছে কোন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ সঠিক থাকলে ফোন করুন। তো যে জায়গায় আমি ছিলাম, বামাচরণ এবার যে অসুযান্ত্রের সেই সময় শ্রাদ্ধের ঠিক 2 দিন আগে রামচন্দ্রকে ডেকে পাঠান। রামচন্দ্র দাদার কাছে উপস্থিত হওয়ার পর বামা খেপা বলেন খেপা তার ভাইকে, যে মায়ের শ্রাদ্ধের কাজ তো তুই করবি, তা কটা গ্রামবাসী নেমন্তন্ন করে খাইয়ে দে। এই কথা শোনার পর রামচন্দ্রের মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজেরই খাবার জোটে না, সে আর গ্রামের মানুষদের কি করে খাওয়াবে। মনে করলো দাদার এই পাগলামি তো চলতেই থাকে, কোনো কিছু দাদার উত্তরে, প্রশ্নের কথায় কোনো কিছু উত্তর না দিয়ে রামচন্দ্র চলে যায়। অবশেষে দেখা যায় একদিন আগে, শ্রাদ্ধের একদিন আগে, আটলা যেখানে তাদের বাড়ি রয়েছে, বামা খেপার যে এখন বাড়ি, তার পাশে একটা ছোট্ট 1 খণ্ড জমি তাদের ছিল, ধান চাষ করছে। একদিন আগে এসে বামা সেই জমিটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এবং রামচন্দ্রকে বলে যায় এখানেই খাওয়ানোর ব্যবস্থা হবে। শ্রাদ্ধের সমস্ত আয়োজন বামা খেপার যারা পরিচিত লোকেরা ছিল তারা ব্যবস্থা করে দেন, এবং তারাই আশ্বাস দেন কোনো চিন্তা রামচন্দ্র যেন না করে। কারণ বামা খেপা এতদিনে সেখানে খেপা নামে পরিচয় পেয়েছে, খেপা বাবা বলে ডেকেছে। একাধিক মানুষের সমস্যার সমাধান সে করেছে। তাই জন্য তারাপীঠ সহ আটলাতে তার শুভাকাঙ্ক্ষী এবং তার ভক্তের সংখ্যাও কিন্তু খুব একটা কম ছিল না সেই সময়কালে। ফলে সেই ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা আশ্বাস দেন রামচন্দ্রকে যে খাওয়ানোর ব্যবস্থাও তারা করবে। ফলে রামচন্দ্র যথারীতি শ্রাদ্ধের দিনে শ্রাদ্ধের কাজে শুরু করেন। প্রাতঃকাল থেকে সে কাজ শুরু করেন, এবং খেপা কিন্তু সে ধ্যানমগ্ন থাকেন তারাপীঠ মহাশ্মশানে। যথারীতি ভোজনের জন্য মধ্যাহ্নকালীন সময়ের পর ভোজনের জন্য যখন খাবার এসে উপস্থিত হয়, সেই আটলায় তাদের বাড়ির পুরো উঠোনটাই ভর্তি হয়ে যায়। রামচন্দ্র শ্রাদ্ধের কাজ সম্পন্ন করেন মধ্যাহ্নকালীন অতিক্রান্ত হওয়ার পর। শ্রাদ্ধের কাজ সম্পন্ন করে তারপর ভোজনের জন্য ব্যবস্থা শুরু করেন। এমন সময় দেখা যায় সেই আটলা গ্রামে কালো বুনো মেঘের আনাগোনা ঘটেছে এবং মেঘের গর্জনও শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাতের শুরু হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ের উৎপত্তি হয়েছে। এই ঝড়ের উৎপত্তি কিন্তু তারাপীঠ শ্মশানেও ছড়িয়ে পড়েছে। ফলে বামা সেই ধ্যানমগ্নতে ধ্যান তার ভঙ্গ। এটা শোনা দেখার পর
বামাচরণ অতি দ্রুততার সাথে ছুটে সে আটলায় নিজের বাড়িতে উপস্থিত হন। বাড়িতে এসে তিনি যখন উপস্থিত হন, রামচন্দ্র তার নিজের দাদাকে দেখার পর মনে বল পেল। বলে, দাদা, এই ঝড় বৃষ্টির মধ্যে এতগুলো লোককে ভোজন কিভাবে করাবো? তখন বামাখ্যাপা সেই মায়ের যেখানে শ্রাদ্ধ হয়েছে সে আটলা আমি তার বাড়িতে জয় তারা বলে পুনরায় ধ্যানমগ্ন হল। কি অবিশ্বাস্য ঘটনা! ঠিক ওই আটলা গ্রামে যেখানে বামাখ্যাপার বাড়ি আর যেখানে ভোজনের আয়োজন করা হয়েছে সেইখানে কোনো দুর্যোগ নেই, কোনো বৃষ্টি নেই। বাকি সমগ্র তারাপীঠ এবং আটলা সহ আশেপাশের গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। খ্যাপার এই দৃশ্য সেদিন সমস্ত গ্রামবাসী নিজে চোখে দর্শন করলেন এবং তারা বুঝলেন যে সমস্যা যাই হোক না কেন সমাধানের রাস্তা একজনই পারবেন, সেই খ্যাপা বাবা। তার নাম তারপর থেকে দিক দিগন্তে ছড়িয়ে পড়ে এবং তারাপীঠ সিদ্ধ বামাখ্যাপার নাম প্রচারিত হতে শুরু করে। ঈশ্বর আরাধনায় প্রথমে নিজের মনকে পবিত্র করতে হয়। পবিত্র করতে হয় নিজের মনকে। যখনই নিজের মনে কামনা বাসনা ত্যাগ হয়ে যায় তখন নিজের আত্মার সঙ্গে নিজের দেহের মুক্তি ঘটে। দেহের ভেতর আত্মা থাকলেও সেই আত্মার কিন্তু চাহিদা থাকে না, ফলে সেই আত্মা তখন পরমাত্মার সঙ্গে সংযোগ হয়, অর্থাৎ প্রকৃতি। পরমাত্মার সঙ্গে যখন আত্মার সংযোগ হয় তো যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। এইরকম একটা ঘটনা শ্রীমৎ তৈলঙ্গ স্বামীর একটি বাণীর কথা আপনাদেরকে বলি। শ্রীমৎ তৈলঙ্গ স্বামী বলেছেন, যেহেতু মন নির্বিষয় হলে মুক্তি লাভ হয়, অর্থাৎ আত্মা যদি দেহ থেকে আলাদা হয় তখনই মৃত্যু ঘটে এবং মুক্তি লাভ হয় আত্মার, সেরকম। অতএব মুক্তিকামী মানুষের মন নির্বিষয় অর্থাৎ বাসনা বর্জিত করাই কর্তব্য। অর্থাৎ আপনি জীবিত থাকাকালীন যদি আপনার মন থেকে কামনা এবং বাসনা ত্যাগ করতে পারে, কোনো কিছু পাওয়ার আশা, যে এটা আমার হবে, এটা আমার পাওনা ছিল, এই জিনিসটা আমাকে রক্ষা করতে হবে, এইরকম কোন কামনা বাসনা যখন বর্জন করবেন তখন নিজের দেহ থাকবে কিন্তু আত্মার সংযোগ হবে পরমাত্মার সঙ্গে। সেই পরমাত্মার সঙ্গে যখন আত্মার সংযোগ হবে তখনই আপনি যেটা মুখে বলবেন সেই বাক সিদ্ধ আপনি তৈরি হয়ে যাবেন, অর্থাৎ মুখে যেটা বলবেন সেটা ঘটবেই ঘটবে। আর এই তারাপীঠ মহাশ্মশানে যে মহাযজ্ঞ আমার হয়, ঠিক গুরু বামদেব যেখানে ধ্যান করতেন, যে সাধনা করতেন তার পাশেই সেখানে আমার মহাযজ্ঞ হয়। এই যজ্ঞের হিট থাকে এতখানি প্রচন্ড পরিমাণ বেশি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে যজ্ঞের হিট থাকে। ধারণ ছাড়া প্রতিকার, এই ধারণ ছাড়া প্রতিকার, যে ব্যক্তিকে কিছু পড়ানো যাবে না সেই ব্যক্তির ফটো দিয়ে তার বাড়ির লোক যখন আসেন তাদের ধারণ ছাড়া প্রতিকার এইভাবেই করি, সেই ব্যক্তির ফটো দিয়ে এবং নাম দিয়ে যে ক্রিয়াকাণ্ডগুলো হয় অবশ্যই তাকে কিছু ধারণ করানোর দরকার নেই, সে সমাধান হবেই হবে। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসবো কিছু আলোচনা। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তারকেশ্বর থেকে বলছি, মহেশ্বর পাত্র। তারকেশ্বর থেকে মহেশ্বর পাত্র। আচ্ছা বলুন, নিজের সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের নাম কি? মেয়ের নাম কি? তরুণীমা পাত্র। জন্ম তারিখ তরুণীমা? 29/9/2009। 29/9/2009। টাইমটা বলুন। রাত্রি 9:35। রাত্রি 9:35। জন্মস্থান কি হুগলি তারকেশ্বর? হ্যাঁ, হুগলি তারকেশ্বর। প্রশ্ন কি বলুন? মেয়ের পড়াশোনা সম্বন্ধে কিছু জানতে চাইছি। পড়াশুনো, আচ্ছা ওর যেটা দেখতে পাচ্ছি আমি এখানে মকর লগ্ন এবং বৃষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম, এটা জানেন? না। জানেন না। মঙ্গলবার জন্মবার?
হ্যাঁ, মঙ্গলবার জন্মবার। মঙ্গলবার জন্মবার। মেয়ে খুব জেদি, খুব রাগী একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড রাগ, প্রচন্ড। তাই না? খুব রাগী। আচ্ছা, এখন তো বয়স খুব বেশি না খুব একটা, তবে ওর কি হজমের সমস্যা কি হয় মাঝে মধ্যে? একটু মোটা হয়ে যাচ্ছে বা একটু রোগা হয়ে যাচ্ছে অতিরিক্ত, এরকম কি মনে হচ্ছে ওকে? না, সেরকম তো নাই বলি, তবে শরীরটা খুব একটু মাঝে মাঝে খুব খারাপ থাকে। আচ্ছা, এবার আসছি পড়াশোনায়, যেটা আপনার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, এখানে যেটা দেখতে পাচ্ছি, পঞ্চম ভাবে রবি এবং শনি একত্রিত ভাবে রয়েছে। রবি এবং শনি যদি পঞ্চম ভাবে একত্রিত হয়, পঞ্চম থেকে দেখি উচ্চ বিদ্যা, এবং বিদ্যার স্থানটা পঞ্চম থেকে আসে, আর চতুর্থ ভাব থেকে আসে লোয়ার এডুকেশন। বর্তমান কোন ক্লাসে পড়ছে ও? 9 পড়ছে, ক্লাস 9। 9-এ। তো সেক্ষেত্রে চতুর্থ ভাবে বুধ এবং শুক্র অবস্থান করছে, এবং চতুর্থপতি রবি পঞ্চমে অবস্থান করাতে বিদ্যা স্থান নিয়ে খুব একটা সম্ভাবনা খারাপ নয়। মাধ্যমিক পরীক্ষা এবং ওই ধরনের পরীক্ষা ভালোই রেজাল্ট করবে, খুব খারাপ হবে না। তবে কথাবার্তা কিন্তু একটু কর্কশ টাইপের, লোককে ক্যাট ক্যাট করে স্টেট কাট বলে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা 2026 সাল পর্যন্ত থাকবে। 2026 সাল অব্দি শনি ওই স্থানে অবস্থান করায় গোচরকালীন শনির সাথে কোন রকম কানেকশন সেখানে হয়নি। ফলে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা খুব খারাপ হবে না, মাধ্যমিক অব্দি ভালো রেজাল্টই করতে পারবে। তৃতীয়ভাবে কেতু থাকার জন্য একটা বাজে ছেলের সঙ্গ লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে, ঠিক আছে? এবং পঞ্চম ভাবে রবি এবং শনি একত্রিত ভাবে থাকাতে এই প্রেম নিয়ে বা প্রেম বিবাহ নিয়ে পিতার সাথে একটুখানি মনোমালিন্যতা আসতে পারে ইন ফিউচার। বর্তমান যে সময় রাহুর মহাদশা এবং শনির অন্তর্দশা 2026 অব্দি, তারপর 2029 আলটিমেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব ভালো থাকবে, সমস্যা কিছু নেই। আসবে তারপর থেকে গ্র্যাজুয়েশন, এবং তারপর কলেজে ওঠার পরই প্রবলেম স্টার্ট। সেই সময় কেতু আসবে এবং বাড়ি থেকে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা আসতে পারে। যাই হোক, তবে আগামী দিন আপ টু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অব্দি খুব একটা সমস্যা নেই, পড়াশোনার জায়গাটা ভালো আছে। সন্তুষ্ট? আচ্ছা আচ্ছা। জয় মাতা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি যারা টিভি অনুষ্ঠানে ফোন করছেন। শেষ টিভিতে আমি আরেকটা মাত্র কল নেব, আমাকে ফোন করতে পারেন। দেখুন, সরাসরি ফোন করার জন্য দুটি নাম্বার রয়েছে, দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9839630305, 9836396305, দুটি নাম্বারই রয়েছে। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে। এই ধারণ ছাড়া প্রতিকার বলি, সেই যে ধারণ ছাড়া প্রতিকারে কি হয়, এই যে সাকল্য প্রয়োগ হয় যজ্ঞতে, যে সাকল্য প্রয়োগ করি, সাকল্যের যে হাত যশ থাকে, অর্থাৎ বশীকরণের জন্য এক প্রকার সাকল্য, সেই বশীকরণের সাকল্যে এই যে হাত দিয়ে যে ক্রিয়াটা করা হয়, ওই সাকল্যের গুণ এবং হাত যশ এর ফল থাকে আটানা, এবং সাধকের সাধনার গুণ এবং মুখে যে মন্ত্র উচ্চারণ হচ্ছে তার গুণ থাকে আটানা। এই আটানা আটানে মিলে 16 আনা কাজ হয়। সেই হাই ট্রান্সফার এনার্জি যে পরম শক্তি, অদৃশ্য শক্তিকে আহ্বান করতে হয়, তাকে আহ্বান করার একরকম টেকনোলজি আছে। মনে রাখতে হবে, তন্ত্রে যে কোনো সমস্যার সমাধান হবে, সে বশীকরণ থেকে আপ টু মারণ ক্রিয়া অব্দি সমস্ত ক্রিয়াতেই সফলতা পাওয়া যাবে। কিন্তু প্রত্যেকটা ক্রিয়ার টেকনোলজি আলাদা। যেমন টিভির টেলিকাস্টের এক প্রকার টেকনোলজি থাকে, মোবাইলের টেলিকাস্টের একরকম টেকনোলজি থাকে, সেরকম তন্ত্রের একটা টেকনোলজি আছে। হঠাৎ ধুনো দিয়ে কর্পূর দিয়ে হোম করলাম, হোমার দিয়ে সেটা হোম হয় না, সেটা মন্ত্র উচ্চারণে অগ্নিকে সমর্পণ করা হয়, তাকে বলা হয় বৈদিক হোম। তাতে কাজের ফল অনেক দেরিতে, যে সাধকগণ কাজ করেন তাতে কাজের ফল অনেক দেরিতে হয়। আর যে মায়াংতন্ত্রের যে হোম, এই যে সাকল্য থাকে, এই সাকল্যের গুণে আটানা ফল, আর মন্ত্রের গুণ আটানা ফলে 16 আনা তৎক্ষণাৎ কার্য সম্পন্ন হবে। সমস্যা যাই হোক না কেন সমাধান হতেই হবে, এবং ধারণ ছাড়া প্রতিকার 100% সমাধান। কারণ এই যে সাকল্য প্রয়োগের যজ্ঞ হয়, এই যজ্ঞে সেই অদৃশ্য শক্তি সেই গন্ধে চলে আসবে যজ্ঞের স্থানে, এই সাকল্যের গন্ধে। ফলে তারা যখন সেই ব্যক্তির সমস্যাকে কর্ণপাত করবেন, অর্থাৎ শুনবেন, তারপরেই সেটার সমস্যা মেটাবে। আরেকটা কথা যেটা বলি,
যে সব তন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার, প্রত্যেক গ্রহে প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুবিনেরা ভাগ। এই মেটাল ট্যাবলেট খেতে হয় না, এটা ধারণ করতে হয়। এই মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গে সমস্যা মুক্ত। কেন? তার কারণ আমার বিচারটা থাকে জ্যোতিষ মতে। অনেকে জন্মছক নাও থাকে, হাত দেখে বিচার করতে হয় আমাকে, ফেস রিডিং থেকে। সুতরাং বিচারটা এতখানি পারফেক্ট হয়, আমার এতখানি নির্ভুল বিচার হয় যে কোন স্থানটা ড্যামেজ হয়েছে সেটা আমি বার করি প্রথমে। যখন দেখি স্থানটা সম্পূর্ণরূপে ড্যামেজ হয়েছে, ঠিক পার্টিকুলার কোন গ্রহ ড্যামেজ করলো না, বাস্তু থেকে ক্ষতি হলো না, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি হলো, এটা যখনই আমি বার করি একদম নির্ভুল বার করি। ফলে ওখানেই প্রথম প্লাস পয়েন্টটা এসে যায়। যখন একজন ডাক্তার কি কারণে রোগীর জ্বর হচ্ছে বুঝতে পারেন, সেটা পেট গরম থেকে না ঠান্ডা লাগার জন্য, না ইনফেকশন জন্য ভাইরাল, না ব্লাড থেকে হয়েছে, ডাক্তারবাবু যখন বুঝতে পারেন, তখন সেই ডাক্তারবাবু রোগ যেমন নিরাময় করতে খুব সহজ হয়ে যায়, এটাও ঠিক তাই। সমস্যা কি কারণে হয়েছে এইটাকে যখন আমি খুঁজে বের করে নিই অতি সহজেই, তখন তার সমাধান 100% হয় এই যজ্ঞের কারণে। সুতরাং 2-2-4 অর্থাৎ জ্যোতিষ দ্বারা বিচার আর তন্ত্র দ্বারা প্রতিকারে সমস্যার সমাধান এক চান্সেই একবারই হয়। দর্শক বন্ধু, যার জন্য আমি প্রত্যেকটা মানুষের উপকারের জন্য যখন সাধকদের বাণী আপনাদেরকে টিভি পর্দায় তুলে ধরছি, তখন নিজের মধ্যেও তাদের 1% হলেও যদি সাধনা থাকে, তার ফলস্বরূপ আপনাদের সমস্যার সমাধান আমি আগে করছি। আর যারা চেম্বারে আমার এসছেন, সেই সব আমার দর্শক বন্ধুরা যারা এই টিভির অনুষ্ঠান দেখছেন, তারা প্রত্যেকেই জানেন যে অবশ্যই তাদের যেটা টিভিতে বলেছি সেটাই চেম্বারে সেই কথাটা রাখি। টিভিতে একরকম বলবো, চেম্বারে গিয়ে আরেক রকম, যে পুজোর জন্য, এর জন্য, ওর জন্য টাকা লাগবে, এটা আমি কোনোদিনই করিনি বা করিও না, বা আগামী দিন ঈশ্বরের কৃপায় করতেও হবে না। প্রত্যেকটা মানুষকে সমস্যা মুক্ত করা, মায়েদের চোখের জল মোছার জন্য আমি মনে করি ঈশ্বর আমাকে পাঠিয়েছেন রুমাল করে, যাতে আপনাদের চোখের জল মোছাতে পারি, মায়ের চোখের জল মোছাতে পারি, এবং সেই চেষ্টাই করছি এবং আগামী দিনও করে যাব। প্রত্যেকটা মানুষকে সমস্যা মুক্ত করার সংকল্প আমি নিয়েছি। যারা যারা মা তারা ভক্তরা স্মরণে আসবেন, প্রত্যেককে আমি নিশ্চয়ই সমস্যা মুক্ত করব। মনে রাখতে হবে, আপনি কার প্রতি নিজেকে উৎসর্গ করবেন সেটা আপনার ব্যক্তিগত চয়ন, এটা আপনি নির্বাচন করবেন। যেমন সংকটমোচন হনুমানজি, তিনি নিজেকে রামচন্দ্রের প্রতি সমর্পণ করেছিলেন, সেই জন্য তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আবার অন্যদিকে মহাভারতে ভীষ্ম, সে ধৃতরাষ্ট্র এবং হস্তিনাপুরের প্রতি নিজের জীবনকে উৎসর্গ করেছিল, সেই জন্য সে এত বড় যোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে সেই ঈশ্বরের সম্মানটা কেউ দেয়। নির্বাচন আপনাদের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো সৃষ্টি টিভির পর্দায় লাইভ অনুষ্ঠান করতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই অচেনা চেনা